ঘুমালে 8 ঘন্টা সময় নষ্ট হবে। বলছি কেন ঘুমতে যাও? ঘুমটা তার সুন্দর, ঘুমটা আরো সুন্দর। কিছুক্ষণ আগে খালি আদর করছিল, ভালো লাগছিল, এই ঘুম পাচ্ছে, হাতটা পড়েছে গায়ে, হাতটা তুমি ফেলে দিচ্ছে, ভাটো আমাকে ঘুমতে দাও। কেন? ঘুমটা সুন্দর। আর পরিষ্কার কথা, পরিষ্কার কথা, একটু বিচার করলে দেখা যাবে খুব ভালো লাগছিল, তারপরে ওটা বিরক্তিকর, ভাবো আমাকে ঘুমতে দাও, এটা আরো ভালো, এর মধ্যে সমাধি আরো ভালো, সেই জন্য আমি আরো ভালো করে দিচ্ছি, আরো ভালো জায়গায় করে দিচ্ছি, হ্যাঁ আরো ভালো জায়গায় করে দিচ্ছি। সোফার কোনো ব্যাপার নেই, আমি বলছিলাম পরপর পরপর পরপর, সোফার কোনো ব্যাপার নেই, করো না করো, আমাকে ঘুমোতে দাও, করো কি না ঘুমোতে দাও। তো আপনার তো আমার আরো নিশ্চয়ই মানুষকে দেখো, তো নিশ্চয়ই তো নিজেই মনে মনে হবে এটা সুন্দর জিনিস, এটা সুন্দর জিনিস। বেউসা উঠাকে দরকার সমাজের আর সুন্দর জিনিস ওই দিক সেই মন্ত্র নিজের জায়গা, নিজের জায়গা। আমার তো দাপট কেন, কথা বলার তো দাপট কেন? আমার ঘরের চাবি, আমার ঘরের ঠিকানা আমার কাছে কবে করেছে, আমার হারাবার হয়নি। আর তোমার কাছে ঠিকানা একটা রয়েছে, ভুল ঠিকানা, এই জন্য তুমি হারিয়ে যাচ্ছ, তুমি ভুল ঠিকানা একটা আসছো, তোর সব ঠিকানা ভুল, যতগুলো ঠিকানা রাখা আছে সব ভুল ঠিকানা, সব ভুল ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে। পাড়া দুঃখ ছেলের মতন আমি ওই বাড়িতে যাবো, দেখিয়ে দিল ওই বেশ করে দিয়ে দেবো, হ্যাঁ দেখিয়ে দিল ওই দিকে। আমরা ছোটবেলা থেকে দুঃখ ছেলের পাল্লে পড়ে এই বাড়ি খুঁজে বেড়াচ্ছি, এই বাড়ি খুঁজে দিচ্ছি, বাবা আপনার দিল এই বাড়িতে যা, এটা তো বাড়ি, নিজের বাড়ি, ছোট বাড়ি, দেখি ঢুকিয়ে দিল তোমাকে দুঃখ ছেলের মতন, তো আমার ঢুকে দিল, বাবা আপন করবি বলা যাবে না, ইয়ে দেখলে এটা ভুল বাড়ির থেকে পড়েছি, আবার আরো খাইনি থাকতে হবে। কেউ আবার একটা ভুল বাড়ি দেখে দিচ্ছে, কিন্তু এখানে বলছে বংশের বিবেকানন্দ বলছে, হ্যাঁ তুমি নিজের বাড়ি দিচ্ছ না, কিন্তু তোমার নিজের বাড়ি নয়, এখানে তোমার নিজের বাড়ি না, সেখানে রাখা ওদের বাড়ির ঠিকানা দিচ্ছি, যেখানে দেশ নেই ওটা তোমার নিজের দেশ নয়, আমি তোমাকে দেশের ঠিকানা দেবো, আমি তোমাকে সেই দেশের ঠিকানা দেবো। সেটা এমন এক দেশ যে দেশে বাউন্ডারি দেবে, এদেশে বাউন্ডারি আছে, এদেশে তো বাউন্ডারি আছে, আমেরিকা হলেও সে বাউন্ডারি আছে, ছোট্ট দেশ। আমি তোমাকে অসীমের খোঁজ দেবো যেখানে কোনো বাউন্ডারি নেই, সেই দেশের খোঁজ দেবো যে দেশে কোনো ভাষা নেই, কোনো জাতি নেই, কোনো বর্ণ নেই, কোনো ধর্ম নেই, আমি সেই দেশের খোঁজ দেবো, তোমার সেই দেশে সংসার বিদেশে ভূমি, সংসার বিদেশ, যেটা বিদেশ সেটা সব জানালো, সব জানালো, সব জানালো, ওখানে দাঁড়াও, হ্যাঁ আবার ছাড়া রেখে দাঁড়াও, হাজার হাজার গাড়ি চলছে, হাজার হাজার লোক চলছে, তাদের মুখে দিকে তাকাও, তাকিয়ে দেখো তো কজন লোক তোমার চেনা, বলছি ওরা তো সব অচেনা বটেই, ওরা তো সব অচেনা বটেই, ওদের আমি কি করে চিনবো? আচ্ছা ঠিক আছে বিয়ে বাড়িতে যাও, হ্যাঁ ঠিক বলছে, ওরা কেন বিয়ে বাড়ি? বলে ওখানে সব আত্মীয় স্বজনকে একসাথে পাওয়া যাবে, আত্মীয় আমার নিজে, ওখানে দাঁড়াও, একটু ভালো করে মুখের দিকে, প্রত্যেকের মুখের দিকে তাকাও, দেখো তো ওদের মধ্যে কজনকে চেনো, ভালো করে দেখো তো মুখের দিকে তাকিয়ে, একই জন্য তাকিয়ে, এই ওর নাম মাসি, ওর নাম পিসি, ওর নাম কাকা, ওর নাম ভালো করে তাকাও, চেনো কজনকে, এটা তো আরো একটা জিনিস, এটা তো অচেনা, চিনি না, আর তো চেনা, তাও চিনি, ভুলবো না, হ্যাঁ সবাই আমরা বেঁধেছি, তিনি বলছে মঞ্চরণ নিবেদনে, কেন বলছে তারা কি বোকা, যারা কথাগুলি বলছে তারা কি বোকা? বিবেকানন্দ বোকা, বিবেকানন্দ বোকা? একজন ছেলে ধ্যান করছে, তার বাবা তাকে বলছে কি রে ধ্যান করছিস কেন? হ্যাঁ বলছি বাবা বিবেকানন্দ করছি, বলি বিবেকানন্দ করছিস প্র্যাকটিক্যাল, সেই ছেলে উত্তর দিচ্ছে তার বাবাকে যে বিবেকানন্দ প্র্যাকটিক্যাল ছিল না, বাবা চুপ, বলছে প্র্যাকটিক্যাল হয়, বলছে বিবেকানন্দ প্র্যাকটিক্যাল ছিল না, যে বলছে মঞ্চরণ নিবেদনে সংসার বিদেশে ভ্রম, বিদেশির দেশে, সংসার বিদেশে ভ্রম বিদেশির দেশে, মঞ্চরণ নিবেদনে, এখানে বিদেশি, তো বললাম আমি আবার ভালো করে বলছি, মানেটা খুঁজবার চেষ্টা করবো, যে বিয়ে বাড়িতে গিয়ে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে একটু খুঁজে দেখবে তো কে তোমার নিজের জন, কে তোমার আপন জন, একটু চিনবে তো কে তোমার আপন জন, কে তোমাকে আপন করে মুখে জড়িয়ে ধরছে, যেটুকু জড়িয়ে ধরছে সেটা কৃত্রিম, ওরে বর্দির ছেলে মেয়ে এসছে রে একটু জড়িয়ে ধর, দেখছি একটু গাল ধরে আদর করা, ব্যাস হয়ে গেল, পেরেছি ওটুকু করার অ্যাক্টিং এর মতন, এই তুমি বেশি হাসতে পারবে না, দুটো ডায়লগ বলেছি, দুটো ডায়লগই বলবে, তিনটে ডায়লগ বলবে না, এগুলো ঠিক সব মেপে মেপে হাঁটো, মেপে আদর করো, মেপে নাক টেপো, মেপে চুলে হাত দাও, সব মেপে বেশি করলে চলে।
অফিসে বেশি করলে বলবে এখানে ভাষায় আদি খেতা, কোনো কিছুই বেশি করা চলবে না, মানে সবটাই কৃত্রিম, ওর মধ্যে প্রাণের টান নেই। আর এখানে আছে প্রাণের টান, অঞ্চল কি প্রাণের টান, সম্পর্কের প্রাণের টান, আত্মীয়তার প্রাণের টান, হ্যাঁ আত্মীয়তার প্রাণের টান। ঠাকুর বলছেন ওরে আয় আয় নরেন কোথায়, নরেন কোথায়, আয় 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 নরেন। নরেন সবাই বলছে তুমি নরেন নরেন করে পাগল কেন, বলছে তোমরা বুঝবি না রে বুঝবি না, নরেন নরেন করে, নরেন কি আমার ছেলে, নরেন নরেন করে পাগল। আমার নরেনকে কি দেখছি, সে যখন পৃথিবী জয় করলেন, তিনি বিশ্ব জয় করলেন, তখন বিশ্বাচার্য বিবেকানন্দ অত সুন্দর চেহারা, অত রূপ যৌবন নিয়ে তিনি দাঁড়ালেন, এই মেয়েটারও তো রূপ যৌবন আছে, অত রূপ যৌবন নিয়ে দাঁড়ালেন, সুন্দর দাঁড়ালেন, কিন্তু তিনি তো সুন্দরতম হয়ে উঠলেন। উঠে তিনি বললেন দেখেছিস ওই বুড়োটা আমার জীবনটাকে কি করে দিয়ে গেল, ওর ভালোবাসা। এইটা একটু ডায়লগ দিয়েছে। আমাদের এই সংসারে আমরা কোথায় বলি যে ওর ভালোবাসা, ইংলিশ সিনেমা ছাড়া ভালোবাসা কোথাও আছে নাকি? হিন্দি সিনেমায় ভালোবাসা আছে, তাও তো 10 রিল 12 রিল 14 রিলে শেষ হয়ে যায় বইটা, তারপর আর থাকে না। আর কোথাও ভালোবাসা আছে? হিন্দি সিনেমায় ভালোবাসা আছে, আর কোথাও ভালো এক দুজেকে দিয়ে ব্যাস, হ্যাঁ এক দুজেকে নিয়ে এই হচ্ছে হিন্দি সিনেমা ভালোবাসা। আর ওখানে হচ্ছে ভালোবাসা, যে ভালোবাসা বলতে দেখেছি সে পুরোটা আমাকে কি করে দিয়ে গেল, সত্যি কি করে দিয়ে গেল, সত্যি কি করে দিয়ে গেল, হ্যাঁ তাকে বিয়ে করার জন্য হাজারটা ছেলে পাগল, মেয়ে পাগল ছিল, বড় লোক তাকে কোটিপতি তাকে বিয়ে করতে চেয়েছে, কোটিপতি ধনী সুন্দরী আমেরিকান মহিলা, ইন্ডিয়ান মহিলা বিয়ে করতে চেয়েছে, তিনি বিয়ে করেননি, সংসার করেননি, আমি সন্ন্যাসী সংসার করবো না। কিন্তু যে রূপে তিনি দাঁড়িয়েছেন, যে রূপে দাঁড়িয়েছেন, পৃথিবীর কোন শ্রেষ্ঠ অভিনেতাও কিন্তু সেই রূপ কি পেয়েছে, সেই রূপে দাঁড়াতে পেরেছে, পারেনি। কেন? ভালোবাসা বলছে, ভালোবাসা কি করেছে দেখেছিস, ওই বুড়োটার ভালোবাসা আমার জীবনটাকে করে দিয়েছে, হচ্ছে পরমাত্মীয়। আমার গুরুদেব আমাকে চিঠি লিখেছেন, এটি তোমার প্রকৃত বাবা। আমার বাবা কোন আমাকে চিনতে রাখেনি যে এটি তোমার প্রকৃত বাবা, লিখেছেন ইতি বাবা। সামনের মাসে পারিলে আরো কিছু টাকা বেশি পাঠাই, পুনঃ হচ্ছে পুনঃ। আর এখানে বলছে হ্যাঁ নরেন 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 খাবে বলে রেখে দিচ্ছে। এই যে দুটো ডিফারেন্স, কিছু মনে করো না, এটা আমার অভিজ্ঞতা। হ্যাঁ একটা পুনঃ থাকে, পুনঃ আসিবার সময় মায়ের জন্য দোকানে কাপড় দিয়ে আসবে, আর এখানে নরেনের জন্য খাবার রেখে দিচ্ছে, নরেনের জন্য ছুটি রেখে যাচ্ছে, নরেনের মা কি খাবে তার জন্য কাপড় রেখে দিচ্ছে, এ হচ্ছে ভালোবাসা। তাই তিনি বলছেন ওই বুড়ো মানুষটার ভালোবাসা আমার জীবনকে কি করে দিয়ে গেল। তা আমি তো বলি যে আজকের আমি তো বুড়ো হয়ে উঠেছি, আমার মৃত্যু হবে, কিন্তু আমাকে ভালোবেসে দিতে মেয়েটা পৃথিবীর ওইরকম একটা নিবেদিতার মতো একটা সুন্দরী মেয়ে হয়ে ওঠে, আমি ধন্য। আমি ধন্য, আমি যে আমি ধন্য এই জন্যই যে সত্যিকারে আমি ভালোবাসা দিতে পেরেছি, যে ভালোবাসা ও নিবেদিতা হয়ে উঠতে পেরেছে। নিবেদিতা সে গাউন পরে, সে গেরুয়া পোশাক পরে আমেরিকার এক বিরাট সভায় গেছেন, সেখানে সমস্ত সুন্দরী মেয়েরা দামি দামি হিরের হার তার সোনার হারা পড়ে না। হ্যাঁ আমরা যেমন ইয়ে করি ইমিটেশন গোল্ড, তাতে মনে করি অনেক কিছু হয়েছে, রূপার গয়না পড়লে দামি, সোনা পড়লে তো আমাদের আর পায়নি, কিন্তু ওদের ওখানে হিরে তীরে চলে, সোনা সোনা কোনো ব্যাপার নেই। তো সেখানে সব হিরে নেকলেস পর সব সাহেবরা, সব মেমরা ঘুরে বেড়াচ্ছে, সাহেবরা না সরি, সেখানে ঘুরে বেড়াচ্ছে। নিবেদিত সেখানে ঢুকেছেন, গেরুয়া পড়া, গলায় রুদ্রাক্ষের মালা, চারিদিকে ঝলমল করা, আমার মধ্যে স্বামীজিও ঢুকেছেন, ইনভাইটেড ছিলেন। তো ওখানে নিবেদিত দেখে হকচকিয়ে গেছে, গার্ডের মাঝখানে পড়লাম, চারিদিকে এত সুন্দরী, এত গর্জিয়াস ড্রেস। তখন স্বামীজি বলছেন খুবই ঘাবড়ে যেও না, খুবই ঘাবড়ে যেও না, এগুলো সব টেম্পোরারি ড্রেস, তোমারটা আসল, তোমারটা টিকবে, ওদেরটা টিকবে না, তুমি ঘাবড়ে যেও না, তুমি ঘাবড়ে যেও না। কি সুন্দর কথা, তুমি ঘাবড়ে যেও না। সংস্কৃত প্রতিটা পল্লীর মাঝখান দিয়ে তিনি যাচ্ছেন, বিবেকানন্দ যাচ্ছেন,